আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পল্টন মোড় থেকে যাওয়ার কোনো উপায় নাই, কোনো ক্রমেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যে মানুষ যাবে সে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, অর্থাৎ তিল ধারণের জায়গা নেই। বর্তমান অবস্থা এটাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমরা আছি চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে, কর্ণফুলী উপজেলা। চট্টগ্রাম থেকে এসেছেন। আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে? প্রশ্ন আছে, ভালোবাসায় এসেছেন, এই তো? নিজেদের পকেট থেকে এই এলাকা থেকে আমরা এসেছি, 6টা গাড়ি এনেছি, এসেছি আমরা। আপনাদের আশা যে এই দাবি পূরণ হোক? অবশ্যই দাবি পূরণ হোক। আমরাও চাই যে এত মানুষের সমাগম, এই সমাগমের অবস্থা বুঝে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এই 7 দফা দাবি যেন মেনে নেয়। অবশ্যই আমরাও চাই এই 7 দফা দাবি মেনে নেওয়া হোক। মঞ্চ থেকে বক্তারা যে বক্তব্য দিচ্ছেন এটাই আমাদের বক্তব্য, এটাই বাস্তবায়ন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ থেকে জামাতের এই জাতীয় সমাবেশে যেই পরিমাণ লোক এসেছে, আনন্দিত হয়ে উচ্ছ্বসিত হয়ে তাদের দাবি কিন্তু ওই 7 দফা। তারা যে কোনো মূল্যে এই সরকারের কাছে এই 7 দফা দাবির বাস্তবায়ন চায়। তারা বুঝিয়ে দিয়েছে তাদের জনসমর্থন কী পরিমাণে বেড়ে গেছে। এখন সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে তারা বিশ্বাস করে জামাত ইসলাম ক্ষমতায় যাবে এবং তারা একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বহুদিনের যে গবেষণা করে আসছে সেটার বাস্তবায়ন ঘটাবে যদি ক্ষমতায় যেতে পারে। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। আপনি? লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে এসেছেন? এই ভাইয়েরা এসেছে লক্ষ্মীপুর থেকে। আমরা ইতিপূর্বেই দেখেছি জামালপুর, চট্টগ্রাম, রাজশাহী, চাপাই, সিলেট বিভিন্ন এলাকায় থেকে এসেছে। এই যে কুমিল্লা থেকে এসেছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের পরিবেশ নির্বাচন যেন একটা সুন্দর পরিবেশ হয়, সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়, যেমন 24-এ গণহত্যার সঠিক এবং সুন্দর বিচার হয়, আর যেন কোনো পেশিবাদ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশে যেন মাথা উঠে না দাঁড়াইতে পারে। আমরা বাংলাদেশটাকে কোরআনের আইন চালু করতে চাই, ইসলামী রাষ্ট্র কায়েম হিসাবে সৎ লোকের শাসন আমরা কায়েম করতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা আজকে সমাবেশে যোগ দিয়েছি। ধন্যবাদ সবাইকে। লাল সবুজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আমার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সমস্ত তরুণী জনতাকে, অপর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনে আমরা একটি আগস্ট ঘটাবো, আমরা একটি জুলাই ঘটাবো। বাংলাদেশের মাটিতে মুজিববাদের স্থান হবে না, সংগ্রামী জাতীয়তাবাদের স্থান হবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের সুতরাং আমদানি করতে চান তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই দেশের চূড়ান্ত বিপ্লবীরা এখনো জীবিত আছে। ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতিসংঘের যে অফিস